তো বেস্ট স্কুলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন চলুন জেনে নেই। বর্তমানে দেশের শিক্ষিত বেকারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি চাকরি, আর এর জন্য সহজ একটি অপশন হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া। প্রতি বছর শূন্য পদ থাকা সাপেক্ষে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাই এই বছর যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন চলুন জেনে নেই। লক্ষ্য করুন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে মোট নম্বর থাকে 100। এর মধ্যে 40% পেলেই আপনি পাস। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এজন্য প্রিলি পাসের পর কিছু ডকুমেন্টস পাঠাতে হবে। লিখিত পাস করলে আপনাকে ভাইবার জন্য ডাকা হবে। ভাইভায় পাস করলে জাতীয় মেধায় আপনার পজিশন ও পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে কয়েকটি বিষয়ের উপর। বিষয়গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান, এবং আইসিটি থেকেও কিছু প্রশ্ন আসে। মোট 100টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা যাবে। আপনাকে প্রতিটি বিষয়ের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। কোনো অবহেলা করা যাবে না, কারণ আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কি পড়বেন এবং কিভাবে পড়বেন চলুন জেনে নেই। প্রথমে লক্ষ্য করুন বাংলা অংশের প্রস্তুতি। বাংলা অংশে ব্যাকরণের উপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম দশম শ্রেণীর বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসির বোর্ড বইয়ের লেখক পরিচিতি বা সাহিত্যিক পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধিকরণ, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ ইত্যাদি থেকে প্রশ্ন বেশি আসে। সাহিত্য অংশ থেকেও প্রশ্ন আসে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকেও প্রশ্ন আসতে পারে। ছদ্মনাম, পত্রিকার নাম, সম্পাদকের নাম ইত্যাদি পড়তে হবে। এবার লক্ষ্য করুন ইংরেজি অংশের প্রস্তুতি। ইংরেজি গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, স্পেলিং, সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসে বেশি। অ্যাডভান্স লার্নার্স বাই চৌধুরী অ্যান্ড হাসান বা অন্য যে কোনো গ্রামার বই থেকে গ্রামারের এই টপিকগুলো উদাহরণসহ ভালোভাবে পড়ে ফেলবেন। মুখস্থ করতে হবে ফ্রেজ অ্যান্ড আইডমস, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো। ইংরেজি থেকে বাংলা অনুবাদ ও বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন পড়তে হবে। বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সমাধান করতে পারেন। এবার লক্ষ্য করুন গণিত অংশের প্রস্তুতি। গণিত অংশে পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, ভগ্নাংশ থেকে প্রশ্ন বেশি আসে। আর বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে, যাতে প্রশ্ন দেখা মাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়, কারণ পরীক্ষায় সময় খুব কম পাবেন।
আর জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদি সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ প্র্যাকটিস করতে হবে। মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বই যেমন অষ্টম ও নবম দশম শ্রেণীর গণিত বই অনুসরণ করলে ভালো ফল পাবেন। এবার লক্ষ্য করুন সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতি। এই অংশে বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন বেশি আসে। আর আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার, সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে। সাম্প্রতিক বিষয়ের জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, দৈনিক পত্রিকা অবশ্যই পড়বেন। কম্পিউটার ও আইসিটি থেকেও প্রশ্ন থাকে। কম্পিউটার ও আইসিটির বেসিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করবেন। বিজ্ঞান, আইসিটি ও কম্পিউটারের জন্য বিগত সালের বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো ভালোভাবে পড়লে বেশ কিছু কমন পেয়ে যাবেন। এইভাবে পড়লে আশা করি আপনি শিক্ষক নিবন্ধন প্রিলিতে ভালো নম্বর পেয়ে প্রিলিমিনারি পাস করতে পারবেন। আর বিভিন্ন বিষয়ে অল্প সময়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখুন। আশা করি উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।